হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তাহলে মোটামুটি আমরা যেটা ভেবেছিলাম সেটা খুব একটা ভুল ভাবিনি। মানে বেচুর টার্গেট হচ্ছে এখন দুটো চ্যানেলে ভিডিও দিয়ে আ রেভিনিউ কামানো। তো তার নিজের না পরের সেটা পরের কথা। চ্যানেল যখন নিজের কাছে দুটো রয়েছে, তখন সেই দুটো চ্যানেল থেকে আ ইনকাম করবে এটাও স্বাভাবিক। কিন্তু এতদিন কেন করেনি? কারণ একটা চ্যানেল দিয়ে হয়ে যাচ্ছিল। আ বলতে গেলে তো বেচুর কাছে ৩ টে চ্যানেল আছে। আরো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে রেখেছে। তো সেইটায় মনে হয় না আ মনিটাইজেশন কি হয়েছে? জানি না, জানা নেই হয়েছে কি হয়নি। একটা করা আছে সেটুকু জানি। আ সেটা আপাতত বাই চান্স পড়ে রয়েছে পাশে। কিন্তু আপাতত এই দুটো থেকে শুরু করেছে। তো আমি বলেছিলাম যে দুটো কেন ৩ টে ৪ টে করে শুরু করুক, তাই না? আ যখন ভিউজ এর মামলা, যখন রেভিনিউ ইনকাম এর ম্যাটার, যখন টাকার প্রয়োজন, তো সেখানে আমার ভিউজ যেখানে কম হচ্ছে সেখানে আমি বেশি, বেশি করে ভিডিও দেবো। যেমন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা দিই। একটা ভিডিও দিলে আমাদের হবে না। আ ২ টো ৩ টে ৪ টে মেক্সিমাম দিলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমিও তো ৩ টের বেশি দিতে পারছি না। আ তাতেও ভিউজ সেরম হচ্ছে না। যাই হোক, না হোক সেটা কথা না। হলে কি হয়, একটা নিজের আ কাজটা উন্নতি করছি না কাজটা সেরকম হচ্ছে না, সেটা জাস্ট বোঝা যায়। যাকগে সেটা বাদ দাও। যত কম হবে ভিউজ তত মনের মধ্যে একটা কাজের স্পৃহা বাড়তে থাকে। মানে আরো কিভাবে ভালো করা যায়, আর কি আ কনটেন্ট আনা যায়, মানে বেটার প্রয়াস মনের মধ্যে চলতে থাকে। তো সেটাই করার চেষ্টা করছি। যাই হোক, সেটা কথা না। ভেচুর ব্যাপারই আলাদা, তাই না? যেখানে তার এত লাখের চ্যানেলে হাজার, হাজার টাকা হাজার, হাজার ভিউজ হতো এবং সেখানে আ আগে তো লাখে হতো, তারপর সেটা হাজারে হলো। এখন ক্রমশ হাজারই হচ্ছে, কিন্তু হাজারের পরিমাণ কমে যাচ্ছে। যাই হোক, সেগুলো তো সত্যিকারের একটা আ আমার মান্থলি ইনকামে ঘাটতি। তো সেটা মেইনটেইন করা বা মেকআপ করার দায়িত্ব পুরোই বেচুর উপর। তো সেক্ষেত্রে বেচু এখন ঠিক করেছে সে আর কাটছাঁট করবে না। ভিডিওর লেংথ একটার মধ্যে না বাড়িয়ে দুটো চ্যানেলে আলাদা, আলাদা করে ডিভাইড করবে। কিন্তু সেখানে ভিডিওর লেংথ কি খুব কম হচ্ছে? না। একটায় যেমন দিত সেরকমই দিচ্ছে। আরেকটা ছোট একটু করে, মানে তুলনামূলক ছোট করে ২০-২৫ মিনিট ৩০ মিনিট না করে ১২, ১৫, ১৮ মিনিটের একটা ভিডিও দিচ্ছে। মানে এরমভাবে শুরু করছে। দেখছে পাবলিক রিঅ্যাকশন কি? ভিউয়ার্সরা কি চাইছে? তারা কতটা আ তার সঙ্গে এগ্রি করছে। এগুলো জাস্ট একটা পাবলিক ডিমান্ড চলছে। এবার যদি এটা লেগে যায় তো এভাবেই চলতে থাকবে। আর যদি না লাগে, মানে ভিউয়ার্সরা না পছন্দ করে, তো আবার ব্যাক টু প্যাভিলিয়ন। আ বেচু নিজে মুখেই কিন্তু বলেছে। যাই হোক সেটা কথা না। আমরা বুঝতে পারি বেচুর মনের কথা। প্রবলেমটা হয়ে গেছে আমাদের। আমরা একটা ভিডিও দেখতাম, এখন আমাদের ২ টো ভিডিও দেখতে হচ্ছে। নেট বেশি খরচ হচ্ছে, ইনভলভমেন্ট বেশি দিতে হচ্ছে, চোখ বেশি করে ভিডিওর মধ্যে লাগাতে হচ্ছে, খোঁজার জন্য, কিছু খোঁজার জন্য। যাই হোক, অনেক খুঁজেও সারাদিনে কি পেয়েছি সেগুলো তো বলতে হবে তোমাদের। তো ফার্স্ট যেটা খুঁজে পেলাম সেটা হলো বাচ্চাটার টিচারকে খুঁজে পেলাম। বলো কোথায় পেলাম? না, তাকে স্বচক্ষে দেখতে পাইনি। বাট বাচ্চাটার মুখে শুনেছি। কি না, কোনো একজন পিসিমণি আছেন যিনি কিনা বাচ্চাটাকে এসে পড়ান। তো সেই পিসির আগমন কখন হবে সেটা জানার জন্য বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করছে, "কখন আসবে পিসি পড়াতে?" পিসি শুনেই মনে হয় সবাই পিসি, মাসি তো কেউ নাই। যাই হোক। তো টিচারকেও পিসি বলে আজকাল, ভালো লাগে শুনতে। তো সে কি অরিজিনালি পিসি? না সত্যিকারেরই কোনো আ মানে কি বলবো? এডুকেটেড পিসি? দেখা যাক। মানে পড়াশোনার যখন দায়িত্ব নিয়েছে তো এডুকেটেড পিসি হওয়াই স্বাভাবিক, তাই না? সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, শুনেছিলাম সকাল বিকাল পড়াতে আসবে। শুনেছিলে না তোমরা? তো সেখানে তো আমরা এখন মোটামুটি বুঝতে পারছি কোনো একবেলা আসে। হ্যাঁ? মনে হচ্ছে না সকালে আসে। আ সকালে তো স্কুল যায়। তো মেক্সিমামই সন্ধ্যের বদলে আমার মনে হয় ওই দুপুর বেলাটা পড়াতে আসে। কিন্তু সেটা রোজই আসে না মাঝে মধ্যে আসে বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা আমার যদ্দূর মনে হচ্ছে তোমাদের, যখন বেচু এই কথাটা আমাদের কাছে অ্যানাউন্স করেছিল, তখন যার উদ্দেশ্যে এই কথাটা বলেছিল, মানে যে প্রাইভেট টিউটরকে ভেবে ওই কথাটা অ্যানাউন্স হয়েছিল, তা আমার মনে হয় না সেই টিউটর এই টিউটর এক লোক। মানে মাঝখানে কয়েকদিন টিউটর ছিল না। তারপরে খুঁজে পেতে কাউকে টিউটর হিসেবে রাখা হয়েছে এবং যে এখন বর্তমানে ওই বাচ্চাটার পিসি, মানে টিচার পিসি। তো সেরকমই কেউ। আ তো বাচ্চাটা তো খোঁজ নিল ঠিকই, কিন্তু এলো কখন, পড়ায় কখন, সেটা বিশেষ আমরা জানতে পারি না। দেখায়ও না, জানায় না, সেটা ঠিক আছে। তো কোনো একদিন এর আগে বেচুর ব্লগিং এই খাওয়ার সময় শুনেছিলাম বেচুকে ছেলেকে বলতে, "তাড়াতাড়ি খাও, পড়াতে পিসি আসবে এখনই।" ৩টে ৩:৩০ সম্ভবত একটা টাইম বলেছিল। যাই হোক, তা বুঝলাম সে দুপুরবেলা এসে পড়াবে। আ ঠিক আছে। দেখা যাক। কারণ বিকেলে যে আসছে না সেটা তো তোমরা বুঝতেই পারছ। কারণ এর মধ্যেও শুনেছিলাম ছেলেটা নাকি আঁকার স্কুলে ঢুকেছে। তো আঁকার স্কুল সপ্তাহে ৫ দিন, ৬ দিন, ৭ দিন একসাথে হয় না। কোনো একদিনই হয়। আবার অনেক ক্ষেত্রে দুদিনও হয়। দুদিনের বেশি সাধারণত হয় না। তো সেক্ষেত্রে বাচ্চাটাকে তো একদিন যেতে দেখলাম। আ এরপরে দেখা যাক আবার কবে যেতে দেখি। কারণ ভর্তি করলেই তো হলো না। রেগুলারিটি মেইনটেইন করা হচ্ছে।
আসল ব্যাপার। এবার বাড়িতে বসে সেটাকে প্র্যাকটিস করছে কিনা সেটা আরেক ব্যাপার। এবার সেগুলোকে দেখা বাড়ির লোকের কাজ আরেকটা ব্যাপার। তো সবটাই কিন্তু ইনভলভমেন্ট দেখা যাক, দেখা যাক। তো বাচ্চাটাকে পড়া, শোনা, আঁকা, লেখা বাদ দিয়ে এদিক ওদিক ঘুরতে নিয়ে যাওয়ার খুব টেনডেন্সি। যেমন বাজার করতে গেল। বাজার করতে গেল সেটা সেকেন্ড চ্যানেলে দেখিয়েছে দেখবে ঘুম থেকে তুলে বাজার করতে নিয়ে গেল। মানে ঘুম থেকে উঠিয়ে দিল। তাহলে আমি বলি ওরা তখন বেরোলো ৪ঃ০০ ৪:৩০ বেচু নিজেই বলেছে। তাহলে বাচ্চাটা শুয়েছিল আমরা দেখতে পেলাম। ঠিক আছে? মানে ঘুমোচ্ছিল তাকে ডেকে নিয়ে গেল। তাহলে ও পড়লো কখন? মানে টিচার এলো কখন? ও পড়লো কখন? আচ্ছা তারপরে যখন এলো বিকেলে সমস্ত ফিরে-টিরে বাজার-টাজার করে তারপরেও তো আমার মনে হয় না তারপরে কোনো টিচার এসছে। ঠিক আছে? কারণ তখন যথারীতি রাত হয়ে গেছে। যদিও অ মনে হয় তোমার আ শেষ করেনি ভিডিওটা। আ হাফ করেই ছেড়ে দিয়েছে। তো বেচুর যেখানে নেশা হলো বাজার করা, সেখানে বাজার করা তো দেখাবেই। কিন্তু আমরা সেভাবে বাজার করা কিন্তু কোনো সময় দেখিনি। এই ১ বছর বিগত ১ বছর ধরে তো দেখিনি। মাঝে সাঝে গেছে, দরকারে গেছে, মাছ এনেছে, সবজি এনেছে কিন্তু বাজারের নেশা এই কথাটা বলতে সেভাবে শুনিনি। ঠিক আছে? আ মাছ, মাংস আনতে রোজই গেছে। সবজি হয়তো মাঝে সাঝে সে গেছে বা আ বেচুর বাবাকে যেতে দেখেছি আমরা, তাই না? তো এই ১ম দেখলাম। আর এই হাটের কথাটাও আমরা এই বিগত ১ বছর ধরে শুনিনি। আগে আমার জানা নেই। কিন্তু এইটা নতুন মনে হয় ইনভেনশন কারণ এটা অনেক দূরে শুনলাম। তো এখন দেখা যাবে হয়তো সপ্তাহে ২ দিন যেহেতু হাট বসে, ২ দিনই হয়তো হাট থেকে মাল করেই নিয়ে আসবে। মানে সবজি বাজার করবে। মাছ, মাংস সবই তো বসে দেখালো। তো তুলনামূলক দাম কম। সেই হিসেবে যাওয়াটা স্বাভাবিক। কথাটা হলো দুপুরের রান্না। দুপুরের রান্না শুনলাম ফুলকপির একটা আ আমার সম্ভবত ওই রান্নাটা দেখে মনে হলো ফুলকপির রোস্ট বা দই দিয়ে ফুলকপি এরকম কিছু হবে। তো সেইটা করল। সঙ্গে ডিমের কারি ছিল। কিন্তু ডিমের কারি রান্না করা কিন্তু দেখায়নি। তাহলেই এবার লোকে বলতে থাকবে সব রান্না দেখাবে? না, সব রান্না নিশ্চয়ই দেখাবে না। কিন্তু যেখানে ব্লগিং করা এদের উদ্দেশ্য আর দেখানোর সেরম কিছু নেই, সেখানে এই রান্নাটাই দেখাবে এটা কিন্তু স্বাভাবিক। কারণ রান্নাটা হচ্ছে। এমন নয় বাইরে থেকে রান্নাটা কিনে আনলো। এমন নয় যে রান্নাটা অন্য কেউ করল। কাজেই এরা যখন নিজেরাই করছে তাহলে ব্লগিং এ না দেখাবার কি মানে, তাই না? এটা কিন্তু স্বাভাবিক। এটা কিন্তু মন্দিরাও করে। দেখো ও যদি ৫ পদ ৭ পদ এরম রান্না করে, ও প্রতিটা রান্না কিন্তু দেখায়। যে দেখো এইটা আমি করলাম আর বাদবাকিটা মা করে নিল। যেটা দেখায় না সেটা কিন্তু ওর শাশুড়ি করে নেয়। তা এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে বলতে হবে ওদের যে আমার মা এটা করল আর যেটা আমি দেখালাম না সেটা অন্য কেউ করল বা আমি করলাম। এটা বলতে হবে বেচুকে কিন্তু সেটা বলছে না। উল্টে বলছে হয়ে যাচ্ছে। অথচ ডিম নিয়ে প্রশ্ন নিজেই তুলল। ৫ খানা ডিম বাড়িতে ৪ টে লোক ৫ টা ডিম কেন? নিজেই প্রশ্নটা তুলল। তাই এখান থেকেই তোমরা বুঝে নাও যে আমরা খুঁজি আর না খুঁজি, বেচু কিন্তু বুঝতে পারে যে এইটাকে নিয়ে প্রশ্ন উঠবে। কাজেই জিজ্ঞাসা করো নিজেই এই জিনিসটাকে নিয়ে প্রশ্ন তোলো। অর্থাৎ ৫ নম্বর ডিমটা কার? সেইজন্য মা আগেই উত্তরটা দিয়ে দিল। ৫ নম্বর হচ্ছে এক্সট্রা। অর্থাৎ কি এক্সট্রা মানে বাড়িতে যদি কোনো লোক এসে যায় তার জন্য হতে পারে। অথবা বাড়িতে যদি এক্সট্রা কেউ থাকে তার জন্যও হতে পারে। অথবা এক্সট্রা যদি কেউ বেশি খায় তার জন্যও হতে পারে। অথবা যদি টিকে যায় তাহলে রাত্রেও কেউ খেতে পারে। কিন্তু বাড়িতে ৪ জন লোক একটা ডিম এক্সট্রা দিয়ে কেউ অন্য সময় খেতে পারে সেটা ভাবাটা কিরকম একটা ফালতামি ব্যাপার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আ আমরা সেই ক্ষেত্রে ২ টো ৩ টে ডিম বেশি করতে পারি, সেটা হতে পারে। কিন্তু সেখানে একটা ডিম বেশি, আবার যখন ওরা খেলো তখনও বাটিতে একটা ডিম পড়েছিল। এটা কিন্তু দেখিয়েছে। যাই হোক সেটা তারপরে কি হলো সেটা তো আমরা দেখিনি, তাই না? কাজেই অনেক কিছুই মানুষ অনেক রকম দেখাবার চেষ্টা করবে, কন্ট্রোভার্সির পার্ট হওয়ার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি আমরা তো খুঁজবই। কিন্তু বেচু এগুলো এনজয় করছে। অর্থাৎ ও নিজেও বুঝতে পারছে যে লোক কি পরিমাণ জিনিসপত্র খোঁজে। তো সেটার জন্যই দুটো চ্যানেলে দুটো ভিডিও দেওয়া এবং সেগুলো অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটরের উদ্দেশ্যেই করছে এবং তাতে ওর ভিউজ বাড়ছে, কমছে নাকি? না সেম থাকছে? সেটা তোমরা বলবে। কারণ আমি তো সেমই দেখছি। হ্যাঁ, যেটা ২০,০০০ এ নেমে গেছিল সেটা হয়তো ২০,০০০ এর থেকে কিছু একটু বেশি হচ্ছে। স্বাভাবিক হবেই। আমাদেরই তো দুটো ভিউজ বেশি দিতে হচ্ছে। তো এরকম ব্যাপার। এইবার তোমার যেটা বলার সেটা হচ্ছে আ রাতের খাবারটা দেখায়নি। তো রাতের খাবারটা না দেখার ফলে আমরা কি ভাবতে পারি? ওই যে এক্সট্রা ডিমটা তাহলে কি হলো? রাতে কি কেউ খেয়েছে? ওয়েট করো। সেটা এখনই আমরা বলতে পারব না। আগামীকাল যে ব্লগিংটা আসবে সেটা লাস্ট দেখতে চাই। অর্থাৎ হয়তো দেখা গেল ওই ডিমটা রেখে দিয়েছে, রেচু পরদিন সকালে জলখাবারে খাচ্ছে। হতেও পারে কিন্তু। কাজেই আমি অন্তত এখনই কোনো ডিক্লারেশন দেব না। কালকের জন্য তো ওয়েট করব। তো কালকের যদি দেখি সকালেও ডিমটা দেখতে না পাই তো দেন তো বলবই। ঠিক আছে? তো কথাটা হচ্ছে কেউ থাকুক আর না থাকুক বা কাউকে দেখতে পাই আর না পাই, কেউ লুকিয়ে থাকুক কি কেউ সামনে আসুক সেটা কথা নয়। যার লাইফ সে বুঝবে, তাই না? এখন বেচু বুঝবে বেচুর সঙ্গে কে থাকবে, কে থাকবে না। এটা পরিষ্কার কথা। এটা আমাদের কোনো ইন্টারফিয়ারেন্স এর ব্যাপারই নয়। কারণ আমরা এখানে বললেও কিছু হবে না, না বললেও কিছু হবে না।
তো একটাই এখানে অসুবিধা, সেটা হলো বেচু কখনো কোনো সম্পর্ককেই আইনত সম্মতি দিতে পারবে না। সে তুমি যে পজিশনেই থাকো না কেন, যেভাবেই তুমি জীবনটাকে সাজাবো মনে করো না কেন, তুমি আইনত স্বীকৃতি দিতে পারবে না। তো তাতে কোনো অসুবিধা নেই। কারণ যাকে দেওয়ার কথা আমরা ভাবছি বলে ভাবছি, তার যদি প্রবলেম না থাকে, তো কার কি প্রবলেম এসে গেল, তাই তো? এটা অনেকেই নিজের মতো করেই ট্যাকেল করবে। আর যারা এটাকে মেনে নিতে পারবে না, তারা তো থাকবেই না। তারা নিজেই আপসেই এখান থেকে সরে যাবে। কাজেই এটা হচ্ছে এদের নিজেদের মানে চিন্তাভাবনা, আ নিজেদের ডিসিশন অ্যাকচুয়ালি। কাজেই এর মধ্যে আমাদের হস্তক্ষেপের কোনো চান্সই নেই। কিন্তু তবু আমরা কেন খুঁজি? কারণ আমরা ইন্টারেস্টেড। আমরা চাই বেচু সংসার করুক। আমরা চাই বেচু খুশি থাকুক। আমরা চাই বেচু নতুন জীবন তৈরি করুক। তাই না? নিশ্চয়ই চাই। আমি তো চাই। কারণ টিনাকে যেভাবে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করেছে বেচু, তো আমিও তো দেখতে চাই বা আমরাও তো দেখতে চাই যে বেচুর লাইফটা টিনাবিহীন কতটা সুন্দর হয়ে উঠতে পারে। এটা তো আমরা দেখতে চাই। কারণ এটা আমাদের দাবি। কারণ এত অশান্তি, এত ঝামেলা আ করে বেচু এত অশান্তিতে রয়েছে, এত ক্রিটিক্যাল কন্ডিশন এ রয়েছে। সেখান থেকে পুরোটা ওভারকাম করে বেচু সুখী হচ্ছে, সংসারী হচ্ছে, বেচু খুশিতে থাকছে। তো সেটা তো আমরা দেখার ডিজার্ভই করি। তো এর মধ্যে যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে বাচ্চাটা। তো বাচ্চাটাকে নিয়ে তো এখন আইনের আওতায় ব্যাপার-স্যাপার চলবে। সেখানে না বেচু কিছু করতে পারবে, না বেচুর কোনো রিলেটিভ কিছু করতে পারবে, না টিনা এর মধ্যে কিছু করতে পারবে। যা হবে সবই আইনের আওতায় হবে। সেটা আমরা এখন আর চিন্তাভাবনা করছি না। সেটা করছি যারা করার তারা করবে এবং যেটা রেজাল্ট হবে তখন আমরা সেটা দেখব এবং দেন সেটাকে নিয়ে আমরা কথা বলব। কাজেই ওই বেচুর ছেলের জন্য এখন আর চিন্তাভাবনা করে লাভ নেই। বেচুর ছেলে তো আর জলে পড়ে নেই। আছে, সে তার বাবার কাছে আছে, ঠাকুমার কাছে আছে, দাদুর কাছে আছে। কাজেই অতটাও চিন্তার কিছু বিষয় নেই। শুধু যেটা চিন্তা আমরা করি সেটা হচ্ছে আ মানুষের মানে মানুষ গঠন হওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, একটা মানুষ তৈরি হতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলোর ওর অভাব হচ্ছে, বোঝা যাচ্ছে। তো সেইগুলোরই চিন্তা আমরা করছি। তা সেইগুলো যদি সময় মতো, ঠিক মতো এরা প্রোভাইড করতে পারে, দেন হয়তো আমরা কিছু বলা থামাবো। এই হলো সত্যি কথা। কারণ মাকে ছাড়া বাচ্চাটাকে রেখেছে। কাজেই বাচ্চার ওপর 100% নজর রাখতে হবে। অর্থাৎ বাচ্চার যাতে কোনোভাবে কোনো রকম অভাব, অসুবিধা, আ আ ডেফিসিয়েন্সি না হয়। এটা হলো মোদ্দা কথা। বাচ্চার কোনো বেখেয়াল করা চলবে না। এটা সে মার কাছে থাকলেও হতো, বাবার কাছে থাকলেও হতো। কাজেই এটার জন্যই কিন্তু সবসময় যার কাছেই থাকুক বাচ্চাটা সবার সেম দৃষ্টি তার উপর থাকবে। যে কোনো রকম গাফিলতি, কোনো রকম আ অমনোযোগিতা এগুলো দেওয়া চলবে না। লাপারবাহি যেটাকে বলে। কাজেই এটাই হলো মোদ্দা কথা। তো বেচু তো ভাই আ রান্নার জায়গায় কম এখন। বাদবাকি গাছপালা, মাঠ-ঘাট এদিক ওদিক ঘুরতে বেশি ব্যস্ত হয়ে পড়ছে। সেটা আমি গতকালকের ভিডিওতেও বলেছি। হ্যাঁ, ছেলের ম্যাজিক বেশ কয়েকবার দেখলাম। ছেলেটা ম্যাজিক শিখছে মানে ম্যাজিকের মতো করে আ জিনিস ওর দাদুর কাছ থেকে শিখছে শুনতে পাচ্ছি। আ যাই হোক এই যে এক্টিভিটিস গুলো এইগুলো দেখায় এইগুলো তো ঠিক আছে। আর দেন হচ্ছে যেটা সেটা হচ্ছে হ্যাঁ, একটা যে জিনিসটা না বললেই নয়। এরা বাজারে গেল। বাজারে গিয়ে বাজার হাট করল। তো সেখানে গিয়ে ফুচকা খেলো, অমুক খেলো। আচ্ছা, খেলো ঠিক আছে ভালো কথা। বাড়িতে এলো, সবজিপত্র ধুচ্ছে, সবই কিন্তু বাইরের আনহাইজেনিক। হাত ধোয়ার ব্যাপার নেই কারোরই। তার আগেই চপ, সিঙ্গারা সব বার করে খেতে বসে পড়ল। তাহলে ভাবো মানুষ যদি এই অবস্থায় এখন এমনিই তোমার ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্লাস তোমার সবাই কিছু না কিছু রোগে ভুগছে। বাচ্চাটা অলরেডি একটা অসুস্থতা থেকে উঠেছে, সে নাকি বেড রেস্ট থাকার কথা ১৫ দিন ধরে। তো ১৫ দিনের আগেই বাচ্চাটা ঝাপাঝাপি করছে। দেখতেই পাচ্ছ তোমরা। আ এমনকি বাজারও করতে যাচ্ছে। তার মানে তার বেড রেস্টের প্রয়োজন ছিল না। কারণ ২৮ তারিখের পর আজকে কত দিন গেছে বলো? যে একেবারে বেড রেস্টের ব্যাপার ছিল। যাই হোক, সেটা আমরা দেখতে পাইনি। তো তার মধ্যেও বাচ্চাটার উপর সেরকমভাবে তোমার নজর নেই। যে হেলথ কনসিয়াসনেস টা এদের মধ্যে নেই যে হাত ধোও, মুখ ধোও, জামা ছাড়ো, দেন খাবারে হাত দাও। এই ব্যাপারটা তো নেই। তো এদের কারোর মধ্যেই নেই। আসে ধপাস করে বসে পড়ে। দেন ওই বাজারের সবজি যেটা কিনা লোক ৫ হাত ধরে দেখে। একটা সবজি যখন বাজারে বিক্রি হয় দেখবে প্রচুর লোক সেই সবজি সাজানো থাকে, তুলে দেখে। সে লাউ হোক, কুমড়ো হোক, বেগুন হোক, পটল হোক সবাই সবকিছু তুলে দেখে। হ্যাঁ? এবার সে ৫ হাত ধরা সবজিই তুমি কিনে আনছো। অসুবিধা নেই। আনো নিশ্চয়ই আনো। তারপর সেটাকে তুমি ধুয়ে কেটে তবেই তো রান্না করবে, তাতে অসুবিধা নেই। কিন্তু সেই জিনিসটা যখন তুমি খালি হাতে ধরছো, তো সেটা ধরে রেখে দিয়ে তুমি সেই হাতেই খাবার তুলে খাবে? তাহলে তুমি হাইজিন মেইনটেইন করলে কি করে? এটুকু যদি মেইনটেইন না করো, তাহলে এই ধুলো, সর্দি, কাশি, শরীর খারাপের থেকে তুমি বাঁচবে কি করে? তার মানে তুমি অল টাইমই কোনো না কোনো অজুহাত স্বরূপ শরীর খারাপের অজুহাতটাই দেখাবে। এই তো? কাজেই বোঝা যাচ্ছে যে কিভাবে গাফিলতি করছে বাচ্চাটার উপর। তো এইসব জিনিস তো নজরে আছে ভাই। কারণ ইচ্ছে করে যদি কেউ কারোর বাচ্চাকে, নিজের বাচ্চাকে অসুস্থ করতে চায়, অসুস্থ রাখতে চায়, তার উপর নজর না রাখে, খেয়াল না রাখে, তার হেলথ ব্যাপারে কনসিয়াসনেস না দেখায়, তো সবসময় তো সে ছাড় পাবে না। কি বলো? কাজেই এটাই বলার ছিল। ভিডিও খুব সাবধানে হচ্ছে।
ধীরে, ধীরে হচ্ছে, কন্ট্রোভার্সিতে ধুনো দেওয়া হচ্ছে, কিন্তু আ কোনো কিছু সেইভাবে সামনে আসছে না। তো নেক্সট ভিডিওতে অনেক কিছু বলব। এখনকার জন্য এইটুকু। আবার কিছু দেখাবে তো বটে, কতদিন চুপচাপ থাকবে? আ মানে ভিডিও করতে, করতে কোনো না কোনো সময় কিছু না কিছু বেরিয়েই যাবে। তাহলে এখানেই রাখি। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। আর এখনকার জন্য এইটুকু। নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।